আচ্ছা, আমরা কালকে পিথাবাটা গেট হয়ে ঢুকেছিলাম। যদি জঙ্গলের মধ্যে এই লুলুং বা এই সমস্ত জায়গায় যদি আপনারা থাকেন রিসর্টে, তাহলে আপনারা পিথাবাটা গেট থেকে ঢুকবেন। আর যদি আপনারা এইখানে কুমারী বা গুড়গুড়িয়া অথবা বারাইপানি রিসর্টে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে বেটার আপনারা যোশীপুর হয়ে ঢুকবেন। বারাইপানি হয়ে ঢুকলে, সরি বারাইপানি না, পিথাবাটা হয়ে ঢুকলে মুশকিলটা হচ্ছে এখানে অনেকটা অফ রোড হয়ে যায়। আর পিথাবাটা থেকে অনেকটা দূর। অফ রোডটাও অসুবিধা নয়, অসুবিধা হচ্ছে রাস্তাটা খুব ন্যারো। যদি উল্টো দিক দিয়ে গাড়ি আসে তখন আপনাদের কিন্তু অসুবিধা হবে। এখানে ঘোরার জায়গা বলতে উস্কি ওয়াটারফলস আছে, বারাইপানি ওয়াটারফলস আছে, আর কালকে গেছিলাম জোরান্ডা ওয়াটারফলস। যদি পিথাবাটা থেকে আসেন তাহলে পিথাবাটা থেকে বারাইপানি আসার সময় মাঝখানে পড়বে জোরান্ডা ওয়াটারফলস। ওইখানে আসার সময় জোরান্ডা ওয়াটারফলস ঘুরে নেবেন। আর বেরোনোর সময় আমরা যেটা করছি, যোশীপুর যাচ্ছি, যোশীপুর হয়ে বেরোবো। বারাইপানি থেকে যোশীপুর যাওয়ার পথে পড়ে এই উস্কি ওয়াটারফলস, আর গুড়গুড়িয়া কুমারী এসব পড়ে এইদিকেই। তো আমাদের প্ল্যানিং হচ্ছে কালকে যখন বেরোবো যোশীপুর হয়ে বেরোবো, আর সেই সময় গুড়গুড়িয়া কুমারী এগুলোকে ঘুরে নেবো। আচ্ছা, এখানে লোকাল গাড়িতে করে যদি ঘোরেন তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। আমরা কালকে বারাইপানি নেচার ক্যাম্পে জিজ্ঞাসা করেছিলাম, তো ওদের যে গাড়িগুলো ছিল কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, জিমনিগুলো ছিল ওখানে 8-9 সিটার হয়, সেগুলোতে 4,500 টাকা করে পড়ে পার গাড়ি। তো আমরা 3 জনের জন্য 4,500 টাকা দিয়ে অত বড় গাড়ি বুক করার জন্য দরকার পড়েনি, তাই আমরা নিজেদের গাড়ি নিয়ে ঘুরছি। কিন্তু এটুকু বলতে পারেন, এখানে ঘোরার জন্য আপনাদের অবশ্যই স্কিল ড্রাইভার অবশ্যই দরকার। এটা খুব ইজি রাস্তা নয়। রাস্তা যতটাই ন্যারো আর অন্য উল্টো দিক দিয়ে গাড়িকে সাইড দেওয়া ততটাই বিপজ্জনক। মিনি লাদাখ। লাদাখ, ইয়েস, লাদাখ ইন ওড়িশা। ও কি সুন্দর লাগছে। চাহালাতে আসাটা এখন রেস্ট্রিক্টেড। চাহালাতে আসার রেস্ট্রিকশন হওয়ার কারণটা হচ্ছে, আপনারা শুনেছেন এইখান থেকে একটি বাঘ বেরিয়ে চলে গেছে ইয়েতে, ঝাড়গ্রাম পুরুলিয়ার ওদিকে চলে গেছে। সেই কারণে এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড করা আছে, না হলে চাহালা পর্যন্ত কিন্তু যাওয়াই যায়। আমরা এইখানে একটা চক আছে, এই চকে অনেকগুলো দোকান আছে, হোটেল আছে। তো এইখানে আসছি, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এইখানে ওই শাল পাতায় মোড়া চিকেনের পোড়া বানানো হয়। এখানে শাল পাতায় চিকেন পোড়ানো হচ্ছে। এখানে শাল পাতায় চিকেন পোড়ানো হচ্ছে। তো 1 প্লেট 50 টাকা করে। দেখা যাক, আমরা এটা খাবো বলেই দাঁড়িয়ে আছে, জাস্ট বসিয়েছে। এখন 10-15 মিনিট সময় লাগবে। 10-15 মিনিট পরে খাওয়া দাওয়া করে তারপর এখন যাব বারাইপানি ওয়াটারফলস দেখতে। আমরা এইখানেটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, আর এই হচ্ছে চারিদিকের নেচারটা। অসম, খুব সুন্দর জায়গাটা। আমরা এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি, আর এই চারিদিকের নেচারটা এইরকম অপূর্ব লাগছে। আমরা যেহেতু শহরাঞ্চলে থাকি, তো এই জায়গাটার ফিলিংসটা খুব ভালো লাগছে। যখন আপনারা ডে ট্রিপে আসবেন
তখন এইখানে এই সমস্ত যে হোটেলগুলো আছে এখানেই দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। এখন এখানে বসে আছে, আমরা সবাই মিলে বসে আছি, ওয়েট করছি চিকেনের জন্য। এই চিকেন পোড়া চলে এসছে, তো আরেকটু পাকলে ভালো হতো, বাট টেস্টি, খুব সুন্দর। এখন আমরা বারাইপানি ওয়াটারফলসের দিকে যাচ্ছি। খালের দিকে যেও না, দিকে যেও না। এখন আমরা চলে এসেছি বারেপানি ওয়াটারফলস দেখতে। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। এখানে সব জায়গাতেই এরকম পার্কিং এরিয়া আছে, ফ্রি। পার্কিংয়ের জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। পার্ক করে দিন আর পার্ক করে এনজয় করুন। এখানে সব জায়গায় এরকম সোলার প্যানেল বসানো আছে। আজকের মতো সিমলিপাল এখানে ঘোরা হয়ে গেল। এরপরে আমরা রুমে ফিরবো, রুমে গিয়ে লাঞ্চ করব। তো রাস্তায় যেরকম ধরনের পাথর, আমার সামনের বাঁ দিকের চাকাটা লিক হয়ে গেছে, পাঞ্চার হয়েছে, মানে কোথাও কিছু ফুটে গেছে, ব্রেক ট্রেক কিছু হবে। এখন এখানে লো সিগন্যাল দেখাচ্ছে, বাট টাটার গাড়িতে এখন রিপেয়ারিং কিট থাকে আর প্লাস ইনফ্লেটারও থাকে। ইনফ্লেটার দিয়ে গিয়ে নিয়ে পাম্প করিয়ে নেবো, আর তারপর কালকে এখান থেকে বেরোই। কালকে বেরিয়ে দেখি কি হয়, যদি পারি রাস্তায় কোথাও ছাড়িয়ে নেবো।